হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে। আর ওয়ার্ক পারমিট ভিসায় এই যে বাইরেরা আসছে, ওনারা ডি টাইপ ভিসা আসছে। অনেকে জানতে চেয়েছেন যে বুলগেরিয়াতে কি ডি টাইপ ভিসা হচ্ছে কি না, ওয়ার্ক পারমিট বের হচ্ছে কি না, আর ভিসা রেশিও কেমন, সব কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তো ভাইয়েরা মাত্র 2 দিন হয়েছে আসছে, দুবাই থেকে আসছে। তো আমি কথা বলবো, এখানে 2 জন আছে কুমিল্লার, একজন আছে ঢাকার। আর ওনাদের কোম্পানিতে এখন পর্যন্ত প্রায় 17 জনের মতো লোক আসছে। সবাই দুবাই থেকে, মিডল ইস্ট থেকে আসছে, বাংলাদেশ থেকে কেউ আসতে পারে নাই। আমি আগেও অনেকবার বলছিলাম যে বাংলাদেশ থেকে সরাসরি আসা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তো চলেন শুরু করা যাক। এখানে আছে ভাইয়েরা আছে, তো আমি কথা বলবো প্রথমে নাজবুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বুলগেরিয়াতে তো চলে আসলেন, কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সুন্দর পরিবেশ, দেশটা অনেক সুন্দর, আনুষঙ্গিক সব মিলে দিলা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো যে কোম্পানিতে আসছেন, মানে এটা কি ভিসা, লং টার্ম ডি ভিসা নাকি? আপনার ডি ক্যাটাগরি বিষয় আর কি, লং টাইম বিষয় যাকে বলে। আচ্ছা, তা আপনারা টোটাল কয়জন আসছেন এই কোম্পানিতে বাংলাদেশি এখন? আমরা আসছি একসাথে টোটাল 13 জন। 13 জন। এমনি টোটাল কয়জনের ওয়ার্ক পারমিট সহ এম্বাসি ফেস করছিলেন দুবাইতে? এই কোম্পানিতে আপনারা একসাথে কতজন ওয়ার্ক পারমিট পাইছিলেন? আমরা টোটাল একসাথে ওয়ার্ক পারমিট পাইছিলাম 23 জন। এখন আমরা 13 জন আসছি, আর বাকি যারা আছে তারা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আসবে আর কি। মানে ভিসা পাইছে কয়জন 23 জনের মধ্যে? টোটাল 22 জন ভিসা পাইছে। তো 23 জন এম্বাসি ফেস করছে, 22 জনে ভিসা পাইছে। আচ্ছা, একজনের রিজেকশন খাইছে। ওইটা রিজেকশন কেন খাইছে? রিজেকশন খাইছে সম্ভবত তাকে সন্দেহ করছে সে হয়তো থাকবে না, বা ডাউট করছে যে বুলগেরিয়াতে স্থায়ী হবে না, এই জন্য সম্ভবত। এমনি ভিসা রেশিও কেমন মনে হয়? আমি যখন আসছি তখন 100 ছিল। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে মানে রিজেকশন হয়, অনেকে বলতেছে সি টাইপ রিজেকশন হচ্ছে শর্ট টার্ম। হ্যাঁ, যেটা আপনার সিজনাল ভিসা, এটা রিজেক্ট হওয়ার মানে যে এটা চলতেছে সেটা 100-এর মধ্যে 70, 60, 80 রিজেকশন দিচ্ছে আর কি। আর ডি টাইপ ভিসা 100, 98। আচ্ছা, আপনি ইন্টারভিউতে, ভিসা ইন্টারভিউতে কি প্রশ্ন করছিল আপনাদেরকে? ভিসা ইন্টারভিউতে তেমন প্রশ্ন করে না, জিজ্ঞাসা করছে নাম আর এই কি কাজ করি, তেমন প্রশ্ন করে জাস্ট জমা নেওয়ার মতোই। আচ্ছা, কতদিন পরে ভিসা পাইছিলেন? জমা দেওয়ার পরে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, ভিসা দিচ্ছে আর কি 28 দিন পরে। আচ্ছা, আর কেউ 17 দিন, 15 দিন পরে পাইছে, 14 দিন পরে পাইছে। এটা ম্যান বাই ম্যান, কেউ 17, কেউ 18, কেউ 20, আমি পেয়েছিলাম 28 দিনের মাথায়। আচ্ছা, যাক, তো কেমন লাগতেছে ওভারঅল? তো আপনারা তো দুবাই থেকে আসছেন না? আর আপনাদের কোম্পানিতে যারা আছে টোটাল বাংলাদেশি কয়জন আছে এখন? 17 জন। হ্যাঁ, 17 জন। 17 জন আছে, অনেকে আগে থেকে ছিল। আপনারা 13 জন একসাথে আসছেন? 13 জন একসাথে আসছি, আর আমাদের আগে 3 মাস আগে আসছিল 10 জন, তার 15-20 দিন আগে আসছিল আরও 7 জন। টোটালি মিলে সংখ্যা বেশি হবে, 17 জন না, প্রায় 30 জন হবে। আরও সামনে আরও কিছু আসতেছে। আচ্ছা, এই ঠিক আছে ভাই। এখানে আরেক ভাই আছে, আপনার নাম কি ভাই? আমার নাম তুহিন ভাই, আমাদের কুমিল্লার মেইন সদরে। কেমন লাগতেছে বলেন? আমার কুমিল্লার মানুষ পাইলে তো আরো বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। কুমিল্লার মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে কুমিল্লার মানুষ অনেক বেশি আছে এখানে। মানে সিলেটের আছে আগে বেশি, পরে কুমিল্লারে আছে। তো কেমন লাগতেছে ওভারঅল? ভালোই। আপনি দুবাইতে কত বছর ছিলেন? আমি দুবাইতে ছিলাম আপনার 15 বছর। 15 বছর ছিলেন। 15 বছর থেকে 15 বছর থাকার পরে এখানে ইউরোপের জন্য কতদিন ধরে চেষ্টা করছেন? 2022 থেকে চেষ্টা করতেছি। আচ্ছা, এর আগে কোন দেশে দিছিলেন? এর আগে দিছিলাম আপনার মাল্টার জন্য দিছিলাম, পোল্যান্ডের জন্য দিছিলাম। এমবাসি ফেস করছেন ওই দুইটা দেশে? মাল্টাটা করছিলাম, রিজেকশন আসছে। আর পোল্যান্ডেরটা করতে পারেন? পোল্যান্ডের এমবাসি ডেট পাইনি। আচ্ছা আচ্ছা, তো এই বুলগেরিয়ার জন্য কতদিন ধরে প্রসেস করছেন? বুলগেরিয়ার জন্য আমরা বেশি দিন লাগে না, আমার 5 থেকে 5.5 মাস লাগবে এর মধ্যে ভিসা পেয়ে। হ্যাঁ, এরপরে আসতে আরো 1-1.5 মাস। এমবাসি ফেস করতে লাগছে প্রায় 4 মাস, 4.5 মাস। আর এমবাসি ফেস করার পরে 20-22 দিনে ভিসা পাইছিলাম। 20-22 দিন পরে ভিসা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, যাক। আর হচ্ছে আপনাদের কি ইন্টারভিউতে তো তেমন কোনো কোশ্চেন করে নাই? তেমন কিছুই না, শুধু জাস্ট নাম জিজ্ঞেস করছে। আর পেপারগুলো, ডকুমেন্টসগুলো দেখছে, ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, তেমন কিছুই না। এমবাসি পেয়েছে তেমন কিছু কোনো ইয়ে করে নাই, তেমন কোনো প্রশ্ন করে নাই, জাস্ট নর্মাল পাসপোর্ট জমা নেওয়ার মতোই। তার মানে হচ্ছে বুলগেরিয়া মানে ডি টাইপ ভিসা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আশাবাদী আছে।
99% আমার মনে হয় ভিসা হচ্ছে। হ্যাঁ ভিসা হচ্ছে। আর 1% কোপাল, যেরকম আপনাদের 23 জন দাঁড়াইছেন, 22 জনের বিষয় হচ্ছে একজনের রিজেকশন। রিজেকশন হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই অনুপাতে বলতেছে আর কি 99% এই ভিসা হওয়ার সম্ভাবনা। আচ্ছা। আর আপনাদের কোম্পানির কি কাজ? আমাদের একটা প্যাকেজিং কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটা প্লাস্টিক ফ্যাক্টরি আর কি, ফ্যাক্টরির কাজ। স্যালারি কেমন হবে কি ভাবতেছেন? এখানকার টাকা 1700-1800 টাকা হতে পারে আর কি, সব কিছু মিলে আর কি। মানে থাকা খাওয়াটা সবকিছু মিলে খাওয়া কোম্পানি দিচ্ছে। কোম্পানি দিচ্ছে মানে 700 থেকে 800 ইউরো মিনিমাম থাকবেই, এমনই এবার যা হয় আর কি। আপনি টোটাল কত টাকা খরচ হয়েছে এখানে আসতে বুলগেরিয়ার জন্য? হয়েছে প্রায় একবারে ওভারঅল সব কিছু মিলে 27-28 বাংলা টাকা, বাংলা টাকা মনে করেন কত, 8 থেকে 9 লাখ। 8 থেকে 9 লাখ টাকা খরচ হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, দিন শেষে আসছেন সেটাই আর কি। তো থাকেন ভাই, অনেক ধন্যবাদ কুমিল্লার ভাই, ইনশাল্লাহ দেখা হবে। আমিও বার্নাতে আছি, আপনারাও বার্না সিটিতে আসছেন। বার্না সিটিতে স্টুডেন্টরা প্রায় 50 জনের উপরে আছে, আরও স্টুডেন্ট আসবে সামনে ইনশাল্লাহ। আবার ওয়ার্কারও অনেক 30+ হয়ে গেছে, সামনে আশা করতেছি আরও আসবে। ডি টাইপ বিষয় শুধু 30+ আছে। আর যদি আপনি চিন্তা করেন সি টাইপ করেন, সি টাইপ করলে কিন্তু সি টাইপ আরও বেশি। সি টাইপ অনেকে আসতেছে আবার আইসা চলে যাইতেছে, গেম টেম দিয়ে যাই হোক। ডি টাইপের গুলো তো কাজ করবে এখানে, কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে এখানে। সি টাইপের তো ভিসাও হচ্ছে কম, আবার ভিসা হইলেও এখানে থাকতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যারা বাংলাদেশি যারা আসতেছে, আমার মতে এখানে আইসা 6 মাস বা 1 বছর কাজ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা আরো বাড়বে, মানে যেভাবে বাড়তেছে। আর বাংলাদেশিদেরকে ভাই এখানে বুলগেরিয়ানরা পছন্দ করে, কারণ কাজ করে ওরা, বুলগেরিয়ান থেকে বেশি কাজ করে। তো যদি শুধু একটা ইস্যু ওই ভাইগা যায়, এই ইস্যুটা যদি না ভাইগা যায় তাহলে বাংলাদেশিদের জন্য মানে ভালো হবে। অ্যাটলিস্ট 7-8 মাস 1 বছর খানিক যদি কেউ একটা কোম্পানিতে থাকে, সেক্ষেত্রে এরপরে চলে গেলে তারপরে এত ব্যাড ইন্টেনশন পড়বে না, কেননা কোম্পানি অনেক টাকা খরচ করে কিন্তু একটা ওয়ার্কার আনে। কোম্পানি কিন্তু ইনভেস্ট করে একজন এমপ্লয়ারের পিছনে, হয়তো আমরা আর কি টাকা দিয়ে আসতে হয়, কিন্তু কোম্পানি কিন্তু ইনভেস্ট করে আনে। কোম্পানি তরফ থেকে ফ্রি দেয়। হ্যাঁ হ্যাঁ, সব কিছু আরো টাকা খরচ করে। আমরা তো বিভিন্ন মারফতে আসতে হয়, বিভিন্ন ল্যান্ডে। হ্যাঁ হ্যাঁ, তো আমার মতে এখানে আসার পরে 6 মাস বা 1 বছর এখানে কাজ করা উচিত, তাই বাংলাদেশের জন্য ভালো হবে, অনেক ভালো হবে। আরেক ভাই আছে, ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, কুমিল্লা থেকে। যাক, এখন কেমন লাগতেছে বলেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, পরিবেশ, আবহাওয়া সবকিছু। আচ্ছা, দুবাইতে আপনি কি কাজ করতেন? আমি দুবাইতে লিমুজিন চালাইতাম। এই লিমুজিন কি? দুবাই এয়ারপোর্টে গাড়ি। হ্যাঁ, আচ্ছা, ওইখানে স্যালারি কেমন পাইতেন? পাইতাম 4-5 হাজার টাকা। 4-5 হাজার দেরাম পাইতেন? মাশাআল্লাহ, ওইখানে তো আপনার স্যালারি ভালো ছিল, এখান থেকে ভালো ছিল। বড় ভাই আসছে, সবাই ইউরোপ দিকে যাবো, আমি আসলাম। আচ্ছা, দেখি কি হয়। মানে স্যালারি ভালো, সব কিছু ভালো ছিল, তারপরেও মানে ইউরোপে মানে সেটেলমেন্টের জন্য একটা চিন্তা করে আসছেন। আচ্ছা, কত বছর ছিলেন দুবাইতে? 13 বছর। কতদিন ধরে ইউরোপের জন্য চেষ্টা করতেছিলেন? আমি 23 বা 24 একবার ট্রাই করছিলাম, ওইখানে হয় নাই। পরে কোন দেশের জন্য? পর্তুগালের জন্য। পরে আর ট্রাই করিনি কোথাও। এখন যে আমার এক কলিগ, এরা আগে আছে এখানে আসে, এদের বিষয়ে ওরা বলছে দিল একটা অপরচুনিটি আছে, যদি যান তাহলে ট্রাই করেন। মানে ওদের টাকা পয়সা দিতে হবে না, আপনার ডকুমেন্ট দেন, পরে বিষয় পরে বাকি টাকা দিবেন। আমি দিয়েছি, এমনি হোক না হোক। মানে কোনো টাকা দিতে হয় না আগে ভাগে, এমনি হয়ে গেছে। আমি এটা চেষ্টা করিনি অন্য কোনো দেশে। যাক আলহামদুলিল্লাহ, আপনার তো এমনি ভালো অবস্থান ছিল দুবাইতে। যাক ভালো, এখন থাকেন ভাই, ইউরোপে আসছেন, প্রথম 4-5 বছর কষ্ট করতে হইব, এর পরে আপনি শান্তি করতে পারবেন যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর দুবাইতে আপনার 13-14 বছর ছিলেন, হ্যাঁ ঠিক আছে, ভালো একটা অবস্থান তৈরি হয়েছে, কিন্তু সেটেলমেন্ট কিন্তু হইতে পারেন না ওইখানে। এখানে সেটেলমেন্ট হয়ে গেলে আপনি ভবিষ্যতে আপনার ফ্যামিলিটা মিলিয়ে নিয়ে আসতে পারবেন। তো ওভারঅল এখানে কেমন লাগতেছে ভাই? এখানে আসলে সত্যি কথা ভালোই লাগতেছে। যে আবহাওয়া, এখানে কিন্তু ঠান্ডা পড়ে ভালোই, ঠান্ডা এখন তো কমই ভালো। আচ্ছা, আপনারা যে সময়টা আসছেন, এই সময়টা হচ্ছে ইউরোপের সবচেয়ে সুন্দর সময়। গাছপালা দেখছেন কত সুন্দর, বা পাতা ছাড়ছে, ডাল সুন্দর লাগে। আপনারও সেম ওনাদের মতোই খরচ হয়েছে না? আপনার মানে 8 থেকে 9 লাখ টাকা খরচ হয়েছে, 9 লাখ টাকা কাছাকাছি বাজেট। আবার অগ্রিম কোনো টাকা দিতে হয় নাই? না না না। আচ্ছা, যাক, ইন্টারভিউতে তো কোনো তেমন কোনো কোশ্চেন হার্ড না। আর এমনি কোম্পানি আপনাদের থেকে ইন্টারভিউ নিছিল?
যখন কোম্পানি ইন্টারভিউ নিয়েছিল, মানে কোম্পানি ইন্টারভিউ নিছে প্রথমে? ডকুমেন্ট দেওয়া পরে পরে। হ্যাঁ, ইন্টারভিউ নিয়ে আবার আপনাকে সিলেক্ট করছে অনলাইন ইন্টারভিউ নিয়ে। আচ্ছা, আমার ভাইয়ের জন্য আমরা যে অ্যাপ্লাই করছি ওইখানেও আমাদেরকে কোম্পানি থেকে 17 জনের ইন্টারভিউ নিছে, 17 জন থেকে 10 জনের সিলেক্ট করছিল। ওই 10 জনের প্রসেস চলতেছে আর কি। যাই হোক, সব কিছু মিলে তো ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে, হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে পাই আরো ভালো লাগতেছে। আমরা কুমিল্লার অনেক মানুষ হয়ে যাচ্ছি দিন দিন এখানে। যেমন একটা জিনিস, তখন অন্য আমরা দেশে কোনো লোক দেখতে পাচ্ছিলাম না বাইরে, বাংলাদেশে পাইছিলাম না। এখানে আছে ভাই, আমি আপনাদেরকে অনেক আছে বাংলাদেশে, এখন সবাই কাজে ঢুকে গেছে তো। নতুন আসছি তো, তেমন একটা বাইরে হয়ে বা বাইরে ঘুরতে যাই না, এই জন্য হয়তো পাই না। ইনশাআল্লাহ আশা করি পাবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে বাইরে সমস্যা ইনশাআল্লাহ। তো অনেকেই তো বলতেছেন যে ওয়ার্ক পারমিট হচ্ছে কি না, বা টোটাল একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে গেছেন যারা চেষ্টা করবেন। তো অগ্রিম টাকা দেওয়ার দরকার নাই, যদিও দেন বেশি একটা দিবেন না। আর ভিসা রেশিও ভালো আছে, ট্রাই করতে পারেন। তবে সি টাইপে ভিসা কম, রেশিও কম। আবার হচ্ছে ফ্যাক পারমিট হয়, মানে যদি সব কিছু অরিজিনাল থাকে ভিসা রেশিও ভালো, আপনারা তো দেখতেছেনই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।